ম্যাডাম, হুম? কে আপনি? কি চাই আপনার? এখানে সিঙ্গেল রুম খালি আছে এরকম একটা পোস্টার আমি নিচে দেখতে পেলাম। তার জন্যই ওপরে জিজ্ঞেস করতে এলাম আমি। হ্যাঁ ভাই, রুম আছে। তুমি ব্যাচেলার তো? হ্যাঁ, ব্যাচেলারই আমি। আচ্ছা, তোমার সাথে এখানে কতজন থাকবে? শুধুমাত্র আমি একাই থাকবো। আচ্ছা ঠিক আছে। এখানে রেন্ট ৮,০০০ টাকা। তুমি দিতে পারবে তো? কি বলছেনটা কি? ৮,০০০ টাকা? হ্যাঁ, ৮,০০০ টাকা, কারণ পুরো রুমটা ফার্নিশ। আর ওই রুমে বেড, এসি আর ওয়াটার হিটার আছে। যদি তুমি টাকাটা দিতে পারো তো রুমটা এখন দেখতে পারো। ঠিক আছে, একবার রুমটা দেখে নেওয়ার পর আমি কনফার্ম করি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি চাবিটা নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। হুম। আচ্ছা এসো। এটাই রুম। তুমি ভেতরে গিয়ে চেক করতে পারো। সবকিছুই তো ওকে ম্যাডাম, কিন্তু এখানে কিচেন নেই নাকি? না নেই, নিচের নোটিসে তো আমি মেনশন করেছিলাম, তুমি কি পড়োনি? এই রুমে আলাদা করে কোনো কিচেন নেই। তুমি খাবার বাইরে খেতে পারো বা এখানে নিয়ে এসেও খেতে পারো। এমনিতেও ব্যাচেলার্সদের জন্য এই রুমটা ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, রুমটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু ভাড়াটা একটু কম করলে খুব ভালো হয়। দেখো বাবা, নর্মালি এরকম এলাকায় এরকম ধরনের রুম ১০,০০০-এর কমে পাবে না। কিন্তু তুমি একা থাকবে, তাই ভাড়া ৮,০০০ টাকা আর ৫,০০০ টাকা অ্যাডভান্স। তাছাড়া মেইনটেন্যান্সের জন্য ৫০০ টাকা আলাদা। এই ব্যাপার নাকি? ঠিক আছে ম্যাডাম, আমি পাশের এটিএমটাতে গিয়ে অ্যাডভান্স টাকা তুলে আনছি। আচ্ছা এই ব্যাপার। ঠিক আছে, এক কাজ করো, তাড়াতাড়ি টাকাটা নিয়ে এসো। আসলে কি বলো তো, তুমি আসার আগে আরো ২-৩ জন এই রুমটা দেখে গেছে। আর ওরা এটা বলেছে যে আজকে অ্যাডভান্স পে করে দেবে। যদি তুমি লেট করো তাহলে রুমটা ওদের দিতে হবে। না, এরকম করবেন না আপনি ম্যাডাম। এই রুমটা আমার ভীষণ পছন্দ। এই রুমটা ছাড়ার তো আমার ইচ্ছেই করছে না ম্যাডাম। আপনি এরকম করবেন না। আমি এক্ষুনি গিয়ে ১০ মিনিটের মধ্যে অ্যাডভান্সের টাকা নিয়ে ফিরছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আর একটা কথা, তুমি কি কাজ করো? ম্যাডাম, আমি আইটিতে কাজ করি। আচ্ছা, বাহ। তুমি যাও গিয়ে টাকাটা নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম, আমি অ্যাডভান্সের টাকাটা নিয়ে আসছি। ঠিক আছে, আর শোনো, আসার সময় আইডি প্রুফের জেরক্সটা নিয়ে এসো। ওকে ম্যাডাম। ম্যাডাম, হুম? আচ্ছা, তুমি অ্যাডভান্সের টাকাটা নিয়ে এসেছো তো? হ্যাঁ, নিয়ে এসেছি আমি। আচ্ছা, এখানে পুরো ৪০,০০০ টাকা এই আছে নিন তো? ম্যাডাম। আইডি প্রুফ চেয়েছিলেন তো? তার জেরক্স। হুম। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি ভেতর থেকে চাবি নিয়ে আসছি। ঠিক আছে ম্যাডাম। এই নাও চাবিটা। আমি ২ দিনের মধ্যে তোমাকে এগ্রিমেন্টে সাইন করে দিচ্ছি। তোমার যদি আর কোনো সাহায্য লাগে আমাকে বলতে পারো। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, তুমি এখানে থাকার জন্য কবে আসবে? কালকেই চলে আসবো ম্যাডাম। ঠিক আছে। কাল সকালে যদি কোনো দরকার পড়ে আমাকে বলে দিও। ঠিক আছে ম্যাডাম। থ্যাংক ইউ। হুম।
বাপরে, শেষমেশ একটা ঘর পেলাম আমি। ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এবার অফিসে বেরোই আমি। কি হয়েছে মা? আজ কলেজ থেকে বাড়ি এত তাড়াতাড়ি চলে আসলি? হ্যাঁ মা, লেকচার কম ছিল তাই হাফ ডেতেই হয়ে গেল। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসবো। না মা, আমি ক্যান্টিন থেকে খেয়েই এসেছি। ও আচ্ছা, তারপরে এত ক্লান্ত কেন লাগছে তোকে? চা বানিয়ে নিয়ে আসবো? না মা, আমি গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। যা গিয়ে খেয়ে নে। হুম। মা, তুমি কোল্ড ড্রিঙ্কস খাবে? না, আমি খাবো না। হুম। হ্যালো। হ্যাঁ শোন না, আমার পরিবারের একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ? তুই কি তাড়াতাড়ি আসতে এটা পারবি? কি বলছো? তুমি কোথায়? আমি ওনার সাথে হসপিটালেই যাচ্ছি অ্যাম্বুলেন্সে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আধ ঘন্টার মধ্যে ওখানে আসছি। হ্যাঁ। মা, কি হয়েছে? আরে তোর আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি বলছো? কখন হলো? কিছুক্ষণ আগে, আর আন্টি ওনাকে হসপিটাল নিয়ে যাচ্ছে। আঙ্কেল কি অনেক চোট পেয়েছেন নাকি? জানি না, তোর আন্টি তো এত কিছু বললো না, শুধু বললো তাড়াতাড়ি চলে আসার জন্য। দেখ, আমাকে এখন ওখানে যেতে হবে, তুই সাবধানে থাকিস। যদি তোর কিছু দরকার পড়ে আমাকে কল করিস, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে মা। হুম।